আমরা দুঃখিত, আপনার কাছে আপনার সম্মান রক্ষা করতে আমরা পারিনি, এখনো আমরা পারি না। দুনিয়াতে নাই, বন্ধুকে নল মাথায় ঠেকে তাকে এই কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে মারার জন্য রাস্তায় রাস্তায় ছাত্রদেরকে রাখা হয়েছে, আমার নামে নিষিদ্ধ ঘোষিত শিক্ষক হিসেবে সাইনবোর্ড টাঙানো হয়েছে। দুঃখ লাগে সাইনবোর্ডের কথা। আজও আমরা প্রতিষ্ঠাতা কায়েম ভাইয়ের নাম লিখে যে সাইনবোর্ডগুলো লাগিয়েছিলাম, আমি বলতে চাই আমাদের শ্রদ্ধেয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, এই এলাকার যোগ্য সন্তান, যোগ্য নেতা, সৎ এবং সত্য দেশের নেতা আলহাজ ডক্টর এম এ কায়েম স্যার, তাকে আমি বলতে চাই আপনি আমাদেরকে জায়গা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনার সেই সাইনবোর্ডগুলো রাখতে পারি নাই। যখন সাইনবোর্ডগুলো নামানো হয় তখন তাদের চোখে দেখেছি আমি আনন্দ, সেই উল্লসিত আনন্দের সাথে অনেকেই ছিলেন, তারা প্রতিবাদ করেননি। আমাদের বর্তমান গভর্নিং বডি আসার আগে বিএনপি সমর্থিতদের এই কলেজে ঢুকতে পারেনি, তাদের পা ভেঙে দেওয়া হবে, আমরা তারা এসেছি তাদের মাথা কেটে ফেলা হবে, এমন হুমকি দেওয়া হয়েছে। আমরা কথা বলতে পারি তিনি আমাদের কায়েম ভাই অনুমতি বঞ্চিত, আমাদের বিলাল স্যার সভাপতি হলেন, আমরা তাদের কাছে বেতন চাই না, আমাদের সুযোগ সুবিধা দেন। তিনি দেখলেন 3% বেতন আমাদেরকে দেয় 2 বছর ধরে। আগের টাকা কোথায় গেল? কি হলো? আমাদের কায়েম ভাইয়ের নির্দেশে আমরা সেখানে প্রিন্সিপাল 55% পর্যন্ত বেতন পাচ্ছি, আমরা সিনিয়র টিচাররা 25% পাচ্ছি। এক ঝাঁক নবীন, এক ঝাঁক মেধাবী এনটিআরসি থেকে শিক্ষক এসেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা মেরামত করে গেছি, পারি নেই, হাত ধরতে গিয়ে দেখি সেই ঘন্টাই নেই। আমরা ব্যর্থ হয়েছি। আমরা ইন্টার কলেজ একটা বন্ধা প্রতিষ্ঠান হিসেবে এখানে নিয়েছি, অনেক মেধাবী মানুষ এখানে আছেন, তারা অনেক প্রতিবাদ করেছেন। আমি শুধু একটা কথাই বলবো, আমরা দুঃখিত, আপনার কাছে আপনার সম্মান রক্ষা করতে আমরা পারিনি, এখনো আমরা পারি না। আপনার সুস্থতা এবং আপনি অবশ্যই বেঁচে থাকলে দেখবো আপনি আমাদের এমপি মন্ত্রী হয়ে থাকবেন, তখন গিয়ে আপনাকে বৈষম্যের কথা এবং এখানকার ডিসক্রিমিনেশনের কথা, এখানে সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হলো এখানে বৈষম্য করা হয়, ছোট করে দেখা হয়, এদের মানসিকতা উন্নত হয় নাই। 26 বছর এইরকম প্রিন্সিপালের আন্ডারে থেকে থেকে এখনো অনেকেই সেই রকম মানসিকতা নিয়ে আছে। আমি চেয়েছিলাম এখানে সাবেক শোষণ হবে না। এই সময়ে আমি ইংলিশে মাস্টার্স করলাম, আমি ডিগ্রি নিলাম, মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস হলাম, ব্যাচেলর অফ এডুকেশনে ফার্স্ট ক্লাস পাস হলাম, এখন আমি ডিগ্রি কায়েম আসলেন, আমার প্রথম ক্লাস দৃশ্যপট পাল্টে গেল। আমরা দিতে এসেছি, কোনো কিছু নিতে আসি নাই। আমরা ন্যায়ের পক্ষে, আমরা সত্যের পক্ষে, যেখানে অন্যায় তার প্রতিবাদ করে যাবো, তাহলে এই দুনিয়ায় থাকার জায়গা না।